নমস্কার বন্ধুরা, আজ বানাবো একটা অন্য ধরনের খাবার, কড়াইশুঁটি দিয়ে ডাল। এটা কিন্তু একজনের থেকে শেখা, মানে আমাকে বোন বলেছিল এবং আমি আমার মতো করেছি। প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, সেইগুলোকে সব মিক্সিতে দিয়ে দেবো। কড়াইশুঁটি, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা, এইটাকে দিয়ে আর একটু সামান্য জল আর নুন দিয়ে এটাকে প্রথমে আমি মিক্সিতে গ্রেট করে নেবো। তখন মিক্সিতে গ্রেট করে রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে একটু ফুলকপি ভেজে দেবো। আমি ভেবেছিলাম একটু গাজর দেবো, কিন্তু ভুলে গেছি। আর ফুলকপিগুলো ভাজতে ভাজতে একটু অন্যমনস্ক হওয়ার জন্য ফুলকপিগুলো একটু পুড়ে গেছে। যাই হোক, সেই তেলের মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে। আর এখন দিলাম গ্রেট করা কড়াইশুঁটিগুলো। এবার গ্রেট করা কড়াইশুঁটিগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে শুকনো করতে হবে। তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পুরো শুকনো করতে হবে। যেমন আমরা কড়াইশুঁটির কচুরি করার জন্য শুকনো করি পুরটাকে, ঠিক সেই রকমই করে নিতে হবে। এটা করতে একটু সময় লাগবে, সারাক্ষণই একটু নাড়াচাড়া করতে হবে, না হলেই কিন্তু নিচে লেগে যাবে। দেখুন আমার এখানে কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পুরো সমস্তটাকে মিশিয়ে দিতে হবে, যেন ওর মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। এবার জলটা কিন্তু একটু পরিমাণ মতো আপনাকে দিতে হবে। এটা একটু ঘন ঘন হবে, দেখুন কেমন দেখতে লাগছে, এইরকমই ঘন ঘনটা এটা হবে। এবার এর মধ্যে স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো। দেখুন ফুলকপিগুলো একটু পুড়ে পুড়ে গেছে। ঠিক আছে, প্রথমবার করছি তো একটু ভুল হতেই পারে। আর অন্যমনস্ক ছিলাম বলেই ফুলকপিগুলো পুড়ে গেছে। তার সঙ্গে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য এটা ফোটাতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এটা যখন ফুটে যাবে তখন কিন্তু এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আমি ধনেপাতাটা দিইনি, আমি একটু ঘি দিয়েছি। এবার নামিয়ে নেব বাটিতে। দেখুন একটু ঘি দিয়েছি, কেমন হয়েছে দেখতে। অবশ্যই আপনারা এটা করবেন। এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্রত্যেকবারের মতো একই কথা। অবশ্যই সবাই খুব ভালো থাকবে। নমস্কার।